হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ ব্র্যান্ড নিউ ভিডিও সুজয় ক্রনিকলস। আমি হচ্ছি সুজয় এবং তোমাদের সঙ্গে আজকে পরিচয় করাবো কলকাতা শহরে অবস্থিত সবথেকে পুরনো চাইনিজ ফ্যামিলি রান রেস্টুরেন্টের সঙ্গে। আছি চাঁদনি চকে এবং আমাদের ডেস্টিনেশন এখানে কিন্তু তোমরা ইউপিআই পেমেন্টস করতে পারবে, ক্যাশ তো নেবেই। আর কার্ডসের ব্যাপারটা আমি জেনে নেবো, ক্রেডিট কার্ড অ্যাকসেপ্ট করে না এটা আমি বলে দিলাম। মেনু কার্ডটা আমি দেখিয়ে দিলাম বিকজ এদের মেনু কিন্তু তোমরা অনলাইনে পাবে না। ইউ গাইস ক্যান থ্যাঙ্ক মি লেটার। দিস ইজ অ্যান এসি এস্টাবলিশমেন্ট। খাবার দাবারটা আসুক শেয়ার করবো। আমি এখানে আগে একবার এসেছিলাম, খাবার অর্ডার করে বাড়িতে নিয়ে গিয়ে খেয়েছিলাম। আজকে এখানে প্রথমবার বসে খাবো। তোমরা যদি ডেকোরেশন দেখো, আড়ম্বর বলে কিন্তু কিছু নেই, একদম প্লেন ফ্লোরিং, ইটস নিট অ্যান্ড টাইডি। হ্যাঁ, ফ্রেশলি প্রিন্টেড। আর প্রত্যেকটা টেবিলে তোমরা এরকম পেয়ে যাবে টিস্যু পেপার্স অ্যান্ড স্পেশাল সস। এটা এদের ইনহাউস ব্রুড সয় সস, সল্ট অ্যান্ড পেপার, একদম ছিমছাম কিন্তু ভালো। এই হচ্ছে আমাদের অর্ডার। এটা হচ্ছে স্পেশাল ফ্রাইড রাইস, চিকেন, প্রন, এগ এবং মাশরুম গেছে। অ্যান্ড দিস ওয়ান ইজ শেজওয়ান ফিশ। সারপ্রাইজ আমি ফিশ অর্ডার করেছি বিকজ আমাকে এখানে যিনি ওনার উনি বললেন যে এনারা ভেটকি ইউজ করুন। এবার দেখা যাক যে কতটা অথেন্টিসিটি কত। ফিশটা হাফ পোর্শন আছে, দাম তো পরে বলে দেবো বিল সমেত দেখি, তবে বলেছি আনুমানিক 8 পিস থাকবে। এবার দেখা যাক। দিস ইজ হাউ দ্য রাইস লুকস। এখানে চালটা কিন্তু সরু লম্বা চাল দিয়েছে। এই যে মাশরুম কি মারছে, ভেজিস বলতে গাজর গেছে, স্প্রিং অনিয়ন্স গেছে, কড়াইশুঁটি গেছে। এটা চিকেন, ডিম। আমি তো প্রনও দেখেছি, বাট প্রন এখন লুকোচুরি খেলছে। যাই হোক, প্রনের মাত্রাটা হয়তো বাকিগুলোর তুলনায় একটু কম রয়েছে। লেটস টেক দ্য ফার্স্ট স্পুন। অনেক আরেকটা কথা জানিয়ে রাখি, অলরেডি আমি দোকানে আইটেম অর্ডার করেছি, আমাকে দিতে কিন্তু মোটামুটি আধ ঘন্টা মতো লাগালো। সো সার্ভিস ইজ স্লো। তবে আমি মনে হলো শুনলাম যে এনারা নাকি কোনো বাইরে থেকে কোনো কুক বা শিফকে হায়ার করেননি, যা করেন নিজেরাই করেন। তাহলে পরে তো মানে স্লো যে সার্ভিসিং সেটার একটা জাস্টিফিকেশন মানে থাকতেও পারে। দেখি বাইকটা নিয়ে দেখি। রেফ্রিজারেটরের মধ্যে কোনো আজিনা মতো দিয়েছে কিনা বলতে পারবো না, দিতেও পারে নাও দিতে পারে। খুব মিটি ফ্লেভার আছে। চিকেন মানে খুব ভালো মাত্রায় দিয়েছে, ইট ইজ ওয়েল সিজন। তবে কড়াইটা লেগে গেলে পরে একটা যেরকম পোড়া পোড়া একটা এসেন্স আসে না, স্মোকি এলিমেন্ট নয়, স্মোকি এলিমেন্ট রয়েছে যদি সেই পোড়া পোড়া এসেন্স অল্প পাচ্ছি। জানি না এটা আজকে হয়েছে না অন্য দিন এরকমই হয়, এটাই এদের স্বাদ। বাট ইয়া, ঠিকঠাক ফ্রাইড রাইস, চিমচাম ফ্রাইড রাইস। আমি এটা তো বলবো না যে এর থেকে ভালো ফ্রাইড রাইস কোথাও খাইনি, বাট এটার একটা নিজস্ব চার্ম আছে। ইটস ভেরি সিম্পল, স্ট্রিটসের এলিমেন্ট কিছু আছে, খেতে মন্দ না, খেতে ভালো। তবে ডেফিনেটলি তোমরা যদি কিছুর সঙ্গে পেয়ার আপ করে খাও তোমাদের বেটার লাগবে। এই যে চিংড়ি মাছ দেখা দিয়েছে, আরও একটা চিংড়ি, তো ইয়া। তবে খেয়ে ছিটকে যাবে সেরকম ব্যাপার না। সয়া সস নিচ্ছি না, তবে এদের যে স্পেশাল যে সস, এটা দিয়ে তো আমাকে খেতে হবেই। লুকস কাইন্ড অফ ইউনিক, দেখা যাক। এটা দিয়ে খেলে তো আশা করি ফ্লেভারটা এনহ্যান্স হবেই। বস, a lot of the times looks are different, not in this case. এটা দেখতে যেরকম ঝাঁঝালো, খেতেও সেরকম। রসুনের ফ্লেভার ভরে ভরে আছে, অত্যন্ত ঝাল। রাইস দিয়ে খেলাম, ফ্লেভারটা এখানে ছিল, এখানে চলে গেল ইনস্ট্যান্টলি। এইবারে শেজওয়ান ফিশের পালা, দেখা যাক টেস্ট করে কীরকম। আর এই পেঁয়াজ গেছে, ক্যাপসিকাম গেছে, দ্য ইউজুয়াল সাসপেক্টস। অল্প গ্রেভি নেই, দেখি টেস্ট করে। একটা মাছ তোমাদেরকে একটু ভেঙে দেখাই, তোমরাও বুঝতে পারবে, আমিও বুঝতে পারবো। ফ্রম দ্য আউটলুক এটুকুন বলতে পারি বাসা নয়। এবার দেখা যাক যে অরিজিনাল ভেটকি কি ভেটকি নয়। কলকাতা ভেটকি 100%। বাইরের প্রোটিনটা ঠিকঠাক আছে, মোটা বলবো না, নেগলিজেবলই বলবো। ভেতরটা খুব সফট, মাছটা টাটকা দিয়েছে, প্রিপারেশনটা অল্প স্পাইসি আছে, গলায় পেছনে হিট করবে, নুন ঠিকঠাক আছে।
অল্প ট্যাঙ্গি আছে, এটা খেতেও দুর্ধর্ষ। তো দুটো আইটেম অর্ডার করলাম, দুটো আইটেমই কিন্তু খুব ভালো। তার মধ্যে মাছের আইটেমটাকে আমি এগিয়ে রাখবো, কারণ সব জায়গায় তো আর সব জায়গায় তো আর ভেটকি দিয়ে মাছ বানাচ্ছে না, এরা বানিয়েছে, এদের কাছে আবার বাসার কোনো অপশান নেই, সেই ব্যাপারটাকে আমি সাধুবাদ জানাচ্ছি। সোয়া মাছটা খেয়ে আমি খুবই খুশি। ক পিস দিয়েছে এখন তোমাদেরকে আর গুনে আমি বলছি না, তবে 1 পিস খেয়েছি, 2 পিস, 3 পিস, 4 পিস, প্লেটে 1 পিস, 5 পিস, ওই যখন বলেছে 8 পিস ওরকমই হয়তো কিছু একটা দিয়েছে। এটা আমি সেমি গ্রেভি করে বানাতে বলেছি বলে, নইলে হয়তো গ্রেভি আরও থাকতো। এবারে দেখি মাছ দিয়ে রাইস দিয়ে একটা জব্বর গ্রাস, রাদার স্পুন। অনেক জায়গায় ফ্রাইড রাইস বানায়, সেটার যে ক্যারেক্টারিস্টিক এত স্ট্রং থাকে যে কারোর সঙ্গে পেয়ার আপ করা যায় না। ওখানে যেহেতু রাইসটা তুলনামূলক কতটা কী বলবো, কতটা ফ্লেভারফুল না বলবো না, তবে অতটা স্ট্রং ক্যারেক্টারের নয়, এই প্রিপারেশনটার সঙ্গে ভালো লাগবে, দিব্যি লাগবে। তোমরা লাস্ট একটা বাইট দেখো, যেখানে কিনা এই হেভেনলি সসটা যাবে, তার সঙ্গে ফিশ ভেজিস দিয়ে রাইস দিয়ে একটা ডিলা গ্র্যান্ডি বাইট। বাই দ্য ওয়ে, এই যে রাইসটা খেলাম, এটাকে আমি রেটিং দেবো 7.5, হাফ পয়েন্ট বেশি দিলাম, কারণ চিকেন ভরে ভরে দিয়েছে। ফিশের ডিশটাকে চোখ বন্ধ করে নয়, ইনফ্যাক্ট 9.25। এই আমার বিল, ফ্রাইড রাইসটা 350, ফিশের মধ্যে কিন্তু 8 পিস নেই, হাফ পোর্শনে 6 পিস রয়েছে, সেটার দাম 450। চাঁদনির রাস্তা ধরে হেঁটে চলেছি টুয়ার্ডস ইমল। ওই হচ্ছে ইমল, তবে ইমলে আমাদের কাজ নেই, আমাদের কাজ ইমলের অপোজিটে। এই হচ্ছে প্যাকেজিং, ঠিক আছে, ক্রিস্টাল চিমনি। এখানে ওদের প্রন ক্র্যাকার দিয়েছে, আর এই হচ্ছে ওদের বক্স। এটার সমস্ত কিছু নিয়ে আমার দাম পড়লো হচ্ছে 305 টাকা। এমনিতে 290 টাকা দাম, তোমরা যদি জিএসটি বিল চাও তাহলে 305 টাকা পড়বে। আর এরপরে ভেতরে খুলে দেখাবো কীরকম। আচ্ছা দেখে নাও এখন এরকম, পরে তো খাওয়ার সময় তোমাদের দেখাবোই। উপরে একটা ডিম দিয়ে দেয়, আর এখানে ভেতরে ওই কিছু সসের প্যাকেট, কিছু ফোর্ক, স্পুন, এরকম দুখানা প্রন ওয়েফার দিয়েছে, ওপরে একটা ডিম। এটা মিক্সড ভার্সন নিয়েছি, এর ভেতরে চিকেন প্রন এগ এই তিনটে গেছে। আমি এটা আগেও খেয়েছি, এটার ভেতরে একটা সিক্রেট সস দেয় এরা, যেটার মধ্যে বোধহয় নারকেলের কিছু একটা যায় বোধহয়, হ্যাঁ মানে ডিহাইড্রেটেড নারকেলের পাউডার অথবা নারকেলের দুধ কিছু একটা যায়, গন্ধরাজ লেবুর ফ্লেভার যায়, খেতে ফাটাফাটি হয়। এটা তো খেতে ভালো লাগবেই। নুডলসের কালারটা কিন্তু এরকম, ঠিক আছে, একটুখানি গ্রিনিশ টিঞ্জ রয়েছে। এর ভেতরে ডিম দেখতে পাচ্ছ, এখানে বোধহয় স্লাইস করে মাশরুম দিয়েছে, চিকেন দেখতে পাচ্ছ, এই যে লেমন গ্রাস, মোটা নুডলের স্ট্র্যান্ড, প্রনও নিশ্চয়ই ভেতরে আছে বাবা জীবন। আর প্রথম ফোকটা নিই। ও বস, এটা খেতে যা হয় না, শুরু দিয়ে তোমরা লেমন গ্রাসের ফ্লেভারটা পাবে, একদম বুম করে তোমাদের মুখের মধ্যে ব্যাপারটা হিট করবে। অল্প স্পাইসি, ওয়েল সিজন, হেসে খেলে এমনি এমনি খেতে পারবে, এসব কিচ্ছু লাগে না, ইজি টু গার্ভ ডাউন, জাস্ট আ চ্যাম্পিয়ন নুডল। দেখিয়ে দিয়েছি, ঠিক ইমলের অপোজিটে আনন্দ বলে একটা খুব বিখ্যাত রেস্টুরেন্ট আছে, ভেজ রেস্টুরেন্ট, আর পাশে। এটা যদি না খাও বস, কি করছো তোমরা? সেন্ট্রাল কলকাতায় এর থেকে ভালো নুডল আর কোথাও পাওয়া যায় না। কলকাতা তখন নুডল আমি কম খেয়েছি, লিটারালি হোল মাউথ ইজ স্যালিভেটিং। 10-এর মধ্যে 14। ভেতরে প্রোটিনও কিন্তু খুব ভালো মাত্রায় দিয়েছে, ভেজিসগুলো থেকে ভালো ক্রাঞ্চ আছে। ভেজিস বলতে আমি দেখতে পাচ্ছি বাঁধাকপি, আর সেরকম কিছু দেখতে পাচ্ছি না, মাশরুম আছে। অত ভেবে লাভ কি, এখন খেতে এত ভালো। তবে ওরা যে সিক্রেট ওই সসটা দেয় না, সেটারও একটা মানে জাদু আছে আর কি।
শুধুমাত্র লেমন গ্রাসের জন্য এত বড় ফ্লেভার হতেই পারে না। ইট ইজ অলসো লিটল স্পাইসি, যেরকম বলেছি, যেটা একদম ঝাল খেতে পারো না এড়িয়ে যেও, তবে এইটুকুন ঝাল খেয়েও, নইলে এই স্বাদ থেকে নিজেদেরকে বঞ্চিত রাখবে। এটা নিয়ে আমি বিশেষ কিছু বলবার নেই। এই রেস্টুরেন্টটায় গোপুরে একটা বসবার জায়গাও রয়েছে, আগের অনেক ভিডিওতে দেখিয়েছি। আজকে পুরো একদম চকো ব্লক ছিল, একদম ছোট্ট জায়গা, এসি জায়গা, খুব সরু একটা সিঁড়ি আছে, সেটা দিয়ে উঠতে হয়। তবে খাবার দাবার তো A1 বানায়। আর কি বলবো, এই দোকানটাতেও মানে মাছের নামে ভেটকি মাছ দেয়, হতে পারে বাসাও দেয়, হাফ আর ফুল পোর্শনের অপশন আছে, ঠিক যেরকম ইউচিউতে ছিল। তো এনিওয়েজ এই ভিডিওটাকে এখানে এন্ড করছি। যদি ভালো লাগে ভিডিওটা, প্লিজ কনসিডার লাইকিং দ্য ভিডিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ডু শেয়ার মাই কন্টেন্ট উইথ ইয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, তোমরা কমেন্ট করবে। অ্যান্ড ফর নাও দিস ইজ মি সুজা সাইনিং অফ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জমিয়ে খাওয়া দাওয়া করো। প্লিজ 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 ডু চেক আউট ক্রিস্টাল চিমনি। আমি ব্যক্তিগতভাবে খুশি হব যদি তোমরা এই রেস্টুরেন্ট খাবারটা খাও। অবভিয়াসলি নট স্পন্সার্ড, ওয়ার্কআউটটা করতেই হবে বিকজ দ্যাট ইজ ইম্পারেটিভ। এবং সুজয় ক্রনিকলস এবং সুজয় ক্রনিকলস ফ্রেগ্রেন্সেস দুটো চ্যানেলই পাশে দেবো।